নবীজি আলাইহিস সালাম অন্য হাদিসে বলেন, আমার উম্মতেরা শুনো, দুইটা বস্তুর গ্যারান্টি দিবা, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। কয়টা বস্তু জোরে বলেন? দুইটা বস্তুর গ্যারান্টি দাও। এর মধ্যে এক নম্বর বস্তু হলো জবানের গ্যারান্টি দিবা। জবানকে হেফাজত করো, জবানের গ্যারান্টি দাও। এটা দিয়ে কাউকে আঘাত করবা না, গালি দিবা না, মিথ্যা কথা বলবা না, মানুষের পিছনে পিছনে কথা বলো না, মানুষের বিরুদ্ধে লেগে থেকো না জবান দিয়া। জবানের মালিক তুমি না, জবানের মালিক কে? জোরে বলেন, জোরে বলেন কে? জবানের মালিক আল্লাহ। এই জবানের নাপাক কাজে ব্যবহার করিও না। জবান তোমার ক্ষমতা না। কত মানুষ দেখা যায় সুস্থ মানুষ, জবান আমার মতো আছে, মুখ দিয়া কথা বলতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? জবানের কথা বলার শক্তি কে দিয়েছে? জোরে বলেন, জোরে বলেন কে দিয়েছে? আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আবার জবান বন্ধ করতে পারেন কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? কত মানুষ রাস্তা দিয়ে চিল্লাপাল্লা করছে, হই হুল্লোড় করে জীবন কাটায় দিয়েছে। দেখা যায় একটা সময় আর কথা বলার ক্ষমতা নাই, একটু কথাও সে বলতে পারে না। যে তার সামনে যায় হাহু হাহু করে কান্নাকাটি করে, কিন্তু কথা বলতে পারে না, কথা বলতে পারে না। এজন্য জবান দিয়ে বাহাদুরি করো না। মরহুম ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, রাস্তা দিয়ে হাঁটতেন, খাদেমেরা সঙ্গে সঙ্গে থাকতো। ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা তোমরা হয়তো সামনে চলে যাও অথবা পিছনে চলে যাও, আমার সাথে থাইকো না। খাদেমেরা বলতেন, হুজুর আপনার সাথে হাঁটতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। আল্লাহ ওলি বলতেন, বাবা তোমরা যদি আমার সাথে হাঁটো, তোমাদের সাথে কথা বলতে হবে, আমার বেহুদা সময়টা নষ্ট হবে। সামনে চলে যাও বা পিছনে চলো, আমি একা একা হাঁটি। সন্তান হইয়া মুসলমান নাম ধারণ করে নামাজের সময় বৈশা বৈশা গল্প করতেছি, টিভি দেখতেছি, চা খাইতেছি, আনন্দ ফুর্তি করতেছি। গীবত শিকায়েতের পসরা বসায় দিছি। গীবত শিকায়েত করা, হিংসা করা, অহংকার করা, চুগলখুরি করা, এগুলির পসরা বসিয়ে নিয়ে আমরা। আরেকটা হলো লজ্জাস্থানের গ্যারান্টি দাও। গুনার কাজে লজ্জাস্থান ব্যয় করবো না, লজ্জাস্থানের হেফাজত করো। ছেলে হও, মেয়ে হও, যুবতী হও, যুবক হও, পুরুষ হও, মহিলা হও, লজ্জাস্থানের হেফাজত করো। এটার কাপ্পারা দিয়ে দাও। বলে কিভাবে কাপ্পারা দিব? এক নম্বর কাপ্পারা হইল, যার বিরুদ্ধে গীবত করলা তার কাছে মাপ চাও, তার কাছে মাপ চাও। যায় কাপ্পারা হইল মাপ চাওয়া। দুই নম্বর হইল, তুমি যার বিরুদ্ধে গীবত করলা, তোমার ভাইটারে তুমি খুঁজে পাও না, বা সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন তুমি একটা কাজ করো, আল্লাহ আমারে মাফ করে দেন, আমার ওই ভাইটারও মাফ করে দেন। এখন কাজ করো। কাজ কি? আমারও মাফ করো, আমার ভাইরও মাফ করো। যার গীবত করছি, যার শিকায়ত করলাম, যার বিরুদ্ধে মিথ্যাচার করেছি, আল্লাহ তাকেও মাফ করে দেন। সকলে বলেন আমিন। সকলে দিল থেকে এখনই নিয়োগ করেন, জীবন ভর যত মানুষের পিছনে পিছনে কথা বলেছি, গীবত করেছি, চুগলখুরি করেছি, আল্লাহ পাক যেন তাদের সকলকে মাফ করে দেন। সকলে বলেন আমিন। এভাবে দোয়া করবেন। মানুষ আমল থেকে দূরে সরে যায়, গুনাহের দিকে ধাবিত হয়। এহেন মুহূর্তে আল্লাহ জাল্লা শানহু নানান ফিতনা ফাসাদ, গুনার সয়লাব থেকে আমাকে আপনাকে হেফাজত করে কিছু সময়ের জন্য দিনী পরিবেশ, আল্লাহর ঘর জান্নাতের বাগানের ভিতরে আসার বসার তৌফিক দিলেন। এগুলি আমাদের উপরে আল্লাহ পাকের বহুত বড় ইহসান। সারা দেশ জুড়ে, গোটা দুনিয়া জুড়ে ইসলাম মুসলমানদের নাম নিশানা মুছে দেওয়ার জন্য গোটা দুনিয়ার তাগুতি শক্তি যখন সর্বাত্মক প্রচেষ্টা চালাইতেছে, সারা দুনিয়াতে মুসলমান টিকে থাকুক বা থাকবে না, নির্মূল করবে, এরকম একটা পর্যালোচনা যখন চলতেছে, তখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে মসজিদে এনেছেন। এগুলি আমাদের আল্লাহ পাকের ইহসান। সম্মানিত হাজিরিন, মানুষ দিন যত যায় ঈমান থেকে তত দূরে সরে যাইতেছে, আমল থেকে দূরে সরে যায়, গুনাহের দিকে ধাবিত হয়। এলাকা ভরা মানুষ, মুসলমান দেখা যায় জুমার দিন নামাজে আসে বটে, শেষ ওক্তে আসে, আর মসজিদে জঙ্গের জায়গাও হয় না শেষ পর্যন্ত। আবার অন্য অন্য ওক্তে আমরা যারা নামাজ কালাম পড়ি,
তাদের সংখ্যা একেবারেই নগণ্য, একেবারেই কম, অথচ আমরা তো মুসলমান। একটা সময় ছিল মুসলমান বেনামাজি থাকে এটা মানুষ কল্পনাও করতে পারত না, এমনকি মুনাফিকেরাও বেনামাজি থাকতো না। মুনাফিক যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের সর্বনিম্ন স্তর দান করবেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই মুনাফিকেরাও কখনো নামাজ ছাড়ার চিন্তা করতো না। আর আমরা তো এখন মুসলমান হয়ে নামাজ ছেড়ে দিই, কি বলেন কথা ঠিক না? মুসলমানের সন্তান হইয়া মুসলমান নাম ধারণ করে নামাজের সময় বৈশা বৈশা গল্প করতেছি, টিভি দেখতেছি, চা খাইতেছি, আনন্দ ফুর্তি করতেছি। গীবত শিকায়েতের পসরা বসায় দিছি। গীবত শিকায়েত করা, হিংসা করা, অহংকার করা, চুগলখুরি করা, এগুলির পসরা বসিয়ে নিয়ে আমি গত জুমা পর্যন্ত গত 2 জুমায় আলোচনা করেছিলাম যে মানুষের অন্তরে 10টা রোগ আছে। এই রোগগুলি মানুষকে এরকম অমানুষী পরিণত করে দেয়, মানুষ থেকে অমানুষ বানিয়ে দেয়। এই রোগগুলি মানুষের ভিতরে থাকলে সে যত বড় আমল আলা হোক না কেন, তার আমল আস্তে আস্তে বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যত বড় নেককার হোক না কেন, তার এই নেকগুলি তাকে কোনো উপকার দিবে না। 10টা রোগ, এর মধ্যে একটা রোগ ছিল কিবির, অহংকার করা। 1 নম্বর রোগটা কি বলছিলাম বলেন? অহংকার করা। এগুলো আপনারা মনে রাখেন। আমি 10টা রোগ নিয়ে 10 দিন আলোচনা করার চিন্তা করতেছি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। 1 নম্বর রোগ ছিল অহংকার, কিবির। আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করেন না। অহংকারের পতন, অহংকারের ধ্বংস, এটা নিয়ে আমরা 1 জুমা আলোচনা করেছিলাম। গত জুমে আলোচনা করেছি হাসাদ নিয়ে, হিংসা করা। হিংসার পরিণতি কতটা ভয়াবহ হয় সেগুলো নিয়ে আমরা গত জুমে আলোচনা করেছি। আজকে জুমায় 3 নম্বর রোগ আলোচনা করা হবে। 3 নম্বর রোগ হইল গীবত করা। 3 নম্বর রোগ কি? গীবত করা। গীবত এখন আমাদের কাছে ঘি ভাতের মতো মনে হয়। গীবত করতে খুবই মজা। একখানে বৈশা একজনের দোষ চর্চা করা খুবই মজা। কি বলেন, মজা না? এটার মতো মজার কিছু নেই। অথচ গীবত এটা জঘন্যতম একটা অপরাধ, আল্লাহ তাআলার কাছে জঘন্যতম গুনাহ। আল্লাহ তাআলা গীবতকারীর ব্যাপারে কোরআনে কারিমের ভিতরে কঠোর আলোচনা করছেন যে গীবতকারীর পরিণতি কি। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে রাসূলের ভিতরে গীবত শিকায়েতের ব্যাপারে, গীবত কতটা ক্ষতিকর, দুনিয়ার ক্ষতি কি, আখিরাতের ক্ষতি কি, মানুষের আমল কিভাবে ধ্বংস হয়, এটা নিয়ে নবীজি আলাইহিস সালাম বিশদ আলোচনা করেছেন। সম্মানিত হাজিরিন, এজন্য রোগগুলি জেনে নেওয়া। রোগ জানা থাকলে ঔষধ ব্যবহার করা যায়, রোগ জানা না থাকলে ঔষধ ব্যবহার করা যায় না। রোগ জানা আছে, এটা একটা রোগ। আমরা চেষ্টা করব এই রোগ থেকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। 10টা রোগের মধ্যে 3 নম্বর রোগটা হলো গীবত করা। গীবত কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবাদেরকে, তোমরা কি জানো গীবত কি জিনিস? গীবত কি? সাহাবারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ রাসূল ভালো জানেন। নবীজি আলাইহিস সালাম বললেন, গীবত হইল এমন একটা রোগ যে তুমি তোমার মুসলমান ভাইয়ের পিছনে এমন কোনো কথা বলো যেটা সে অপছন্দ করে। গীবত এমন একটা রোগ, গীবত এমন জিনিস যে মুসলমান তার মুসলমান ভাইয়ের পিছনে এমন কোনো কথা বলে যেটা সে কি করে? অপছন্দ করে। কি করে বলেন? অপছন্দ করে। মুসলমান তার মুসলমান ভাইয়ের পিছনে এমন কোনো কথা বলে যেটা সে মুসলমান শুনলে কি করবে? অপছন্দ করবে, কষ্ট পাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই দোষ তার মধ্যে থেকে থাকে, আমরা যেটা বললাম তার পিছনে পিছনে বললাম, সে কষ্ট পায় বটে, ঠিক আছে, কিন্তু যদি এই রোগ তার ভিতরে থেকে থাকে, নবীজি আলাইহিস সালাম বললেন, যদি তার ভিতরে দোষ থাকে এটা গীবত হবে। আর যদি এই দোষ না থাকে এটা হলো বুহতান, জঘন্যতম মিথ্যা কথা, জঘন্যতম মিথ্যা। গীবতের সাথে খারাপ। মুসলমানের পিছনে কথা বলবে আর মুসলমান অপছন্দ করবে, এটা আমরা কিন্তু এখন মনে করি অনেক
সহজ বিষয়। গীবত করাটাকে আমরা কোনো ব্যাপারই মনে করি না। আর একটা সময় মানুষ গীবতকে খুব ভয় পাইত। গীবত করা এটা খুবই ভয় পাইত, তার আমল বরবাদ হয়ে যাবে। গীবত করে আমার লাভ কি, আমার ভাইয়ের দোষ ধরে আমার লাভ কি, সে জানতো আমার ভাই মুসলমান, আমি তার দোষ ধরে লাভ কি। নবীজি আলাইহিস সালাম বলেন, এক মুসলমান অপর মুসলমানের জন্য আয়না স্বরূপ। বলে আয়নার ভিতরে ময়লা পড়ছে, ময়লা দিয়া কেউ চেহারা দেখে না। কি বলেন, কথা ঠিক না? করে কি, আয়নাটাকে পরিষ্কার করে নেয়। এই আয়না পরিষ্কার করতে যে আসে মানুষের পিছনে পিছনে ঘুরে না নিজেই চুপে চাপে পরিষ্কার করে দেয়? কি বলেন, মানুষের পিছনে ঘুরে নাকি বাড়ির লোকজন ডাকাডাকি করে, কে কোথায় আসো আসো আমার আয়নাটা পরিষ্কার করে দেয়, এরকম ডাকাডাকি করেন নাকি আপনারা? যারা কথাবার্তা কয় না এরা করে মনে হয় এরকম নাকি? যারা কথাবার্তা বলেন নাই আপনারা মনে হয় ডাকাডাকি করেন। এরকম ডাকাডাকি আমরা কেউ করি না। এটা পরিষ্কার করে দেই গোপনে। এরপর আমি আমার চেহারা দেখি, আমার সুরত দেখি, রং ডং যা দেখার দেখি। বিশ্বনবী মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা শুনো, তোমরা মুসলমান, এক মুসলমান অপর মুসলমানের জন্য আয়নার মতো। আয়না, আয়নার ভিতরে ময়লা পড়লে পরিষ্কার করে দেয় গোপনে, কাউরে বলাই না, ডাকে না, কাউরে জিজ্ঞাসা করে না, চিল্লাবাল্লা করে না, হই হুল্লোড় করে না, মসজিদে মসজিদে ঘুরে না, বাজারে বাজারে ঘুরে না। লোকটা নীরবে আয়না পরিষ্কার করে চেহারা দেখে। নবীজি বলেন, আমার উম্মতেরা শুনো, তোমার মুসলমান ভাইয়ের কোনো দোষ যদি দেখে থাকো, এটা তুমি গোপনে তাকে বলে দাও, ভাইয়া এই কাজটা তুমি করতেছ, এটা মনে হয় উচিত না, এটা ঠিক না, এটা তুমি করো না, বলে দাও। খারাপ ধারণা করা, মানুষ মানুষের সম্পর্কে খারাপ ধারণা করে, মুসলমান মুসলমান নিয়ে খারাপ ধারণা করে, একজন একজনের কুধারণা নিয়ে চলাচল করে। আল্লাহ রাব্বুল আলামিন কুধারণার ব্যাপারে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্ন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, অতিরিক্ত খারাপ ধারণা করো না, পরস্পরের ব্যাপারে কুধারণা রেখো না। আল্লাহ বলেন, ইন্না বা'দাজ জান্নি ইসম। আল্লাহ বলেন, এই যে ধারণা করতেছ, মনে মনে মন ফিটা খায়, কয় অমুকে আমার মনে হয় খারাপ জানে, অমুকে মনে আমার পিছনে পিছনে কথা বলে, এই রোগ আছে না নাই? জোরে বলে। বলছে ভালো কথা, ধারণা করতেছে খারাপ বলতেছে মনে হয়। কি বলতেছে? খারাপ কয়, আমার বিরুদ্ধে কয় মনে হয়। অথবা তার সামনে খুব প্রশংসা করতেছে বা তার কোনো ভালো বিষয় নিয়ে আলোচনা করতেছে, আমি দূরে বৈশা বৈশা ধারণা করতেছি, আরে এটা খালি আমার পিছনে লেগে থাকে, আমার পিছনে লেগে থাকে। আল্লাহ বলেন, ইন্না বা'দাজ জান্নি ইসম। এটা বড় পাপ, ধারণা করা এটা বড় পাপ। ধারণা কইরা মানুষের সামনে খারাপ চিন্তা ভাবনা করো না। কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি। আল্লাহ বলেন, আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা ধারণা বশত হইয়া পরস্পরের ব্যাপারে ধারণা করো না। ইন্না বা'দাজ জান্নি ইসমু, ধারণা হইল পাপ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাবু বা'দুকুম বা'দা। আল্লাহ বলেন, পরস্পরের পিছনে লাগিয়া থাইকো না, চক্রান্ত করো না, ষড়যন্ত্র করিও না, এবং ওয়ালা ইয়াগতাবু বা'দুকুম বা'দা, পরস্পরের পিছনে গীবত কইরো না, পিছনে গীবত কইরো না, কথা বলো না। কে বলতেছেন? জোরে বলেন, জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ পাক কত কল্যাণকামী, আমাদেরকে নসিহত করতেছেন, তোমরা এগুলি করলে ঝগড়া বাড়বে। কি বলেন, বাড়বে কি বাড়বে না? আপনার পিছনে আমি কথা বলি, আপনি শুনে খুব খুশি হবেন? হ্যাঁ, বিরুদ্ধে কথা বলে খুব খুশি হবেন? আপনার বিরুদ্ধে বললাম, অমুকের বিরুদ্ধে বললাম, অমুকের বিরুদ্ধে বললাম, এরা সবাই শুনে খুব খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? আরো জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? এই বেজার হওয়ার দ্বারা আপনারা আমার পিছনে আমার শত্রু হয়ে যাবেন। জোরে বলেন, কথা ঠিক কিনা? একজন আরেকজনকে খারাপ জ্ঞান রাখবে, শত্রু জ্ঞান রাখবে। আল্লাহ বলেন, না, এটা তোমরা করো না, এটা তোমরা করো না। ওয়ালা ইয়াগতাবু বা'দুকুম বা'দা,
আল্লাহ বলেন আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ বলেন তোমরা কেউ কি এটা পছন্দ করো, তুমি তোমার মৃত্যু ভাইয়ের গোশত খাবা, এটা কোনো মানুষ পছন্দ করেনি। জোরে বলেন করবো নাকি? মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া কোনো মানুষ পছন্দ করে? জোরে বলেন করে? করে না। আপন ভাইয়ের গোশত, মরা ভাইয়ের গোশত কেউ খাইতে পছন্দ করে? আল্লাহ বলেন না, এটা তোমরা করবা না। আমি জানি মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া তোমরা পছন্দ করো না। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ সাবধান করে দেন, খবরদার আমার ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তওবা কবুল করে থাকি, আমি রহিম। বলে হাজারো গুনাহ করে, হাজারো অপরাধ করে এই লোকগুলি যখন আমার কাছে এসে আমার হাজিরা দেয়, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তার গুনাহগুলিকে মাফ করে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা করতেছে, গুনাহ করে আইসা চোখের পানি ফেলায়া কান্নাকাটি করে মসজিদে বসে বসে গুনগুন আওয়াজ করতেছে, মনের দুঃখ নিয়ে গভীর রাতে উঠে কান্নাকাটি করে। কেউ দেখে না, কেউ বুঝে না, বুঝে একজন, তিনি কে? জোরে বলেন বাবাজি। মনের মধ্যে ফটকারি থাকলে, মনের মধ্যে খারাপ চিন্তা থাকলেও দুনিয়ার মানুষ না বুঝলো একজন বুঝেন, তিনি কে? জোরে বলেন। আমার দোষ অভাব নাই, আমার খারাপের অভাব নাই, কিন্তু আমি আমার মালিকের সামনে এসে দোষ গুণ গুলি বলে বলে আমি কান্নাকাটি করে তওবা করে মাপ পেয়ে নিতে পারবো। এটা কারণ আল্লাহ বলেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমি হইলাম তওবা কবুলকারী, আমি রহমান, আমি রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শোনো, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবী বলেন গীবত হইল জিনার চাইতে খারাপ গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। গীবত করা জিনার চাইতে খারাপ গুনাহ। গীবত করা জিনা ব্যভিচারের চাইতে খারাপ গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সাহাবারা বলল নবী গো, কেমন কথা, গীবত কেমনে জিনার চাইতে মারাত্মক গুনাহ হইতে পারে? সাহাবারা আশ্চর্য হয়ে গেল। নবী বলেন ক্বালা ইন্নার রাজুলা লা ইয়াzni ফায়াতুবুল্লাহু আলাইহি। নবীজি আলাইহিস সালাম বলেন লোকটা গোপনে জিনা করছে, দুনিয়ার মানুষ জানে নাই, বুঝে নাই, দেখে নাই, আবার সে তওবা করতেছে। তওবা করে আল্লাহর কাছে খুব রোনাজারি করে, কান্নাকাটি করে, আল্লাহ পাক তাকেও মাফ করে দেয়, আল্লাহ তার গুনাহগুলিকে মুছে দেয়। কিন্তু লা ইয়াগফিরু হাত্তা ইয়াগফিরুহা লাহু সাহিবা। আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্না সাহিবাল গীবাত, কিন্তু যে ব্যক্তি গীবত করলো তাকে মাফ করে না, তাকে আল্লাহ মাফ করে না যতক্ষণ পর্যন্ত যার গীবত করছে ওই ব্যক্তি মাফ না করবে। যতক্ষণ পর্যন্ত যার গীবত করছে সে ব্যক্তি মাফ না করা পর্যন্ত আল্লাহ তাকে মাফ করবে না। এটা কে বলছেন? জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত যার গীবত করলা, শিকায়েত করলা, এই গীবতকারী, এই শিকায়েতকারী তোমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ জাল্লা শানহু মাফ করবে না, আল্লাহ মাফ করবে না এই গুনাহ থেকে। অথচ জিনাখোরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, তওবা করার কারণে জিনাখোরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, কিন্তু এই গীবতকারীকে আল্লাহ তাআলা মাফ করে না। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানশুরা ফায়াকুলু ইয়া রাব্বি ফাইনা হাসানাতু কাযা ওয়া কাযা আমিলাতুহা। নবী আলাইহিস সালাম বলেন আদালতে হাসর যখন শুরু হবে, কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, একজন আমলওয়ালাকে আল্লাহ তাআলা সামনে হাজির করা হবে। অনেক নেক আমল করছে। মিশকাত শরীফে হাদিসটা অন্যভাবে আসছে, এখানে আসছে একভাবে। নবী আলাইহিস সালাম বলেন এক আমলকারীকে ডাকা হবে, ডাকার পরে তার আমলনামা তার দরবারে পেশ করবে, সামনে পেশ করবে, তুমি এই আমল করছো, এই আমল করছো।
এখন সে জানে সে হজ করছে, সে জানে সে তাহাজ্জুদের নামাজ পড়ছে, সে জানে মসজিদে দান করছে, মাদ্রাসায় দান করছে, সে জানে গরিব অসহায় মানুষকে খানা খাওয়াইছে, এগুলি তার আমল নামায় দেখা যায় না। এগুলি নাই। জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক, নাউযু বিল্লাহি মিন যালিক। কত গুনাহ আমাদের এই নেকামলগুলিকে এভাবে মুছে দিতেছে। এখন সে বলবে, আল্লাহ আমি না হজ করেছিলাম, আমি না তাহাজ্জুদ গুজারছিলাম, আমি না কত দান সদকা করেছি, আমি না মসজিদ নির্মাণে সহযোগিতা করেছি, মাদ্রাসা নির্মাণে সহযোগিতা করেছি, এগুলিতে আমল নামায় দেখা যায় না। আল্লাহ বলবেন, তুমি মানুষের গীবত করলা পিছনে পিছনে, এই মানুষের গীবত তোমার আমলগুলি মুছে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই গীবত তোমার আমলগুলিকে মুছে দিয়েছে সব। মিশকাত শরীফের হাদিস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আমার উম্মতেরা শুনো, বলো তো দেখি তোমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র কে, তোমাদের মধ্যে সবচেয়ে গরিব কে? সাহাবারা বলে, আমরা তো জানি যার কাছে টাকা নাই পয়সা নাই, যে অসহায় সেই গরিব। জোরে বলেন কথা ঠিক কিনা? টাকা পয়সা নাই, অসহায় মানুষ সমাজে ঘুরে বেড়ায়, এটার আমরা গরিব জানি। নবীজি আলাইহিস সালাম বললেন, না, তোমরা যা জানো তা কিন্তু না। আমার সাহাবারা শুনো, গরিব হইল ওই ব্যক্তি যে অনেক আমল করলো, অনেক হজ করলো, উমরা করলো, বাইতুল্লাহ জিয়ারত করলো, তাহাজ্জুদ গুজার ছিল, জিহাদের ময়দানে কাটিয়ে দিল, এরপরে মসজিদ করলো, মাদ্রাসা করলো, এতিমখানা করলো, অসহায় মানুষকে খানা খাওয়াইলো, রাস্তা করলো, পুল করলো, বিল্ডিং করে দিল, কিন্তু একটা দোষ তার, সে মানুষের পিছনে পিছনে গীবত করত, শেকায়েত করত, মিথ্যা কথা বলতো, মানুষের ইজ্জত হরণ করে চলতো, মানুষকে বেইজ্জত করত, কথায় কথায় ক্রিটিসাইজ করত, মানুষকে অহংকার বশত মানুষকে খারাপ ধারণা রাখত। নবীজি আলাইহিস সালাম বলেন, এই লোকটা কিয়ামতের ময়দানে উঠবে, এর লোকের দলবান্ধা মানুষেরা আসবে, দলবান্ধা এসে বলবে, এই তুই আমার গীবত করছিলি না, তুই আমার আমল দিয়া দে তাড়াতাড়ি করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমল দে, আমার গীবত করছ, আমার দোষ চর্চা করলি, আমার ক্ষতি করলি, আমারে গালি দিলি, অমুকে বলবে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছ, অমুকে বলবে আমার সঙ্গে হিংসা করছিলি, অমুকে বলবে আমার একটু অন্যায়ভাবে থাপ্পড় মারছিলি, অমুকে বলবে আমার অন্যায়ভাবে ধমক দিছিলা। ও মুসলমানের সন্তান, জানিয়ে রাখেন, আমার নবী উম্মতের জন্য কতগুলি ইহসান করলেন। উম্মত যেন মিলেমিশে থাকে, ধমকের সুরে কথা না বলে। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমুল মুসলিমি মিন লিসানি ওয়া ইয়াদি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হইল ওই ব্যক্তি, আল মুসলিমু মান সালিম, মুসলমান হইল ওই ব্যক্তি যার থেকে নিরাপদ থাকে অপর মুসলমান, যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। মানুষকে কষ্ট দেয় দুইটা বস্তু দিয়া, এক নম্বর হলো জবান দিয়া। এক নম্বর কি? জোরে বলেন। জবান দিয়া কথায় কথায় গালি দেয়, কথায় কথায় বড়ত্বের ভাব প্রকাশ করে, কথায় কথায় আক্রমণ করে, কথায় কথায় গীবত করে, মিথ্যা কথা বলে, হিংসার ভাব প্রকাশ করে, গীবত করে, শেকায়েত করে, চুগলখুরি করে, পিছনে পিছনে কথা বলে। এগুলি কি দিয়া? সব মুখ। নবীজি আলাইহিস সালাম অন্য হাদিসে বলেন, আমার উম্মতেরা শুনো, দুইটা বস্তুর গ্যারান্টি দিবা, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। কয়টা বস্তু? জোরে বলেন। দুইটা বস্তুর গ্যারান্টি দাও। এর মধ্যে এক নম্বর বস্তু হলো জবানের গ্যারান্টি দিবা। জবানকে হেফাজত করো, জবানের গ্যারান্টি দাও। এটা দিয়ে কাউকে আঘাত করবা না, গালি দিবা না, মিথ্যা কথা বলবা না, মানুষের পিছনে পিছনে কথা বলো না, মানুষের বিরুদ্ধে লেগে থেকো না জবান দিয়া। জবানের মালিক তুমি না, জবানের মালিক কে? জোরে বলেন, জোরে বলেন কে? জবানের মালিক আল্লাহ। এই জবানের নাপাক কাজে ব্যবহার করিও না। জবান তোমার ক্ষমতা না। কত মানুষ দেখা যায় সুস্থ মানুষ, জবান আমার মতো আছে, মুখ দিয়া কথা বলতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? জবানের কথা বলার শক্তি কে দিয়েছে? জোরে বলেন, জোরে বলেন কে দিয়েছে? আল্লাহ তাআলা
মুহূর্তের মধ্যে আবার জবান বন্ধ করতে পারেন কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? কত মানুষ রাস্তা দিয়ে চিল্লাপাল্লা করছে, হই হুল্লোড় করে জীবন কাটায় দিয়েছে। দেখা যায় একটা সময় আর কথা বলার ক্ষমতা নাই, একটু কথাও সে বলতে পারে না। যে তার সামনে যায় হাহু হাহু করে কান্নাকাটি করে, কিন্তু কথা বলতে পারে না, কথা বলতে পারে না। এজন্য জবান দিয়ে বাহাদুরি করো না। এই জবানের হেফাজত করার জন্য নবীজি বলেন, দুইটা বস্তুর নিরাপত্তা দাও, দুইটা বস্তুর নিশ্চয়তা আমাকে দাও, গ্যারান্টি আমারে দাও, আমি নবী তোমার জান্নাতের গ্যারান্টি দিব। এক নম্বর হলো জবানের হেফাজত করো, দুই নম্বর হইল লজ্জা স্থানের হেফাজত করো। গুনার জন্য দুইটা বস্তু বড় দরকার, এক নম্বর হলো জবান, দুই নম্বর হলো লজ্জা স্থান। নবীজি বলেন, দুইটা বস্তুর হেফাজতের নিরাপত্তা দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা বস্তু, এক নম্বর কি? জোরে বলেন, এক নম্বর কি? জবান। জবানের নিরাপত্তা দাও, গ্যারান্টি দাও, জান্নাতের গ্যারান্টি তোমাকে দিয়ে দিব। আর একটা হলো লজ্জাস্থানের গ্যারান্টি দাও, গুনার কাজে লজ্জাস্থান ব্যয় করবো না, লজ্জাস্থানের হেফাজত করো। ছেলে হও, মেয়ে হও, যুবতী হও, যুবক হও, পুরুষ হও, মহিলা হও, লজ্জাস্থানের হেফাজত করো। নবীজি বলেন, দুইটা বস্তু তুমি যত্ন করে হেফাজত করে রাখো। এজন্য আমাদের বুজুর্গরা জবান নিয়ে বড় চিন্তিত ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা টেনে টেনে, জিহ্বারে টেনে ধরতেন আর বলতেন, জিহ্বা তোমার কারণে না জানি কত অঘটন ঘটে যায়। জিহ্বার কারণে, শুধুমাত্র কথার কারণে বড় বড় ধ্বংসযজ্ঞ হয়ে যায়, শুধুমাত্র কথার কারণে যুদ্ধ বিধ্বস্ত শুরু হয়ে যায়, শুধুমাত্র কথার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, শুধুমাত্র কথার কারণে ভাইয়ে ভাই খুনাখুনি হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য কথা বলতে হবে মেফে মেফে। আল্লাহ বলেন, জবান থেকে যা বের হয় তাই সঙ্গে সঙ্গে আমার ফেরেশতারা এটা রেকর্ড করে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা রেকর্ড হয়ে যায়, যখনই যেখানে গভীর অন্ধকারে হোক বা এই পাহাড়ের গুহার মধ্যে হোক, ঘরের দরজা বন্ধ করে হোক, জবান থেকে যে কথাটা বের হয় সঙ্গে সঙ্গে এটা রেকর্ড হয়ে যায়। সাবধান, জবানের হেফাজত করেন, লজ্জাস্থানের হেফাজত করেন। জবান হেফাজত করতে বললে গুনাহ কমে যাবে। আমাদের বুজুর্গরা কথা বেশি বলার কারণে মানুষের সাথে কম মিশতেন, কারণ মানুষের সাথে মিশলে কথা বেশি বলতে হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? চরমনার মরহুম ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, রাস্তা দিয়ে হাঁটতেন, খাদেমেরা সঙ্গে সঙ্গে থাকতো। ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা তোমরা হয়তো সামনে চলে যাও অথবা পিছনে চলে যাও, আমার সাথে থাইকো না। খাদেমরা বলতেন, হুজুর আপনার সাথে হাঁটতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। আল্লাহ ওলি বলতেন, বাবা তোমরা যদি আমার সাথে হাঁটো, তোমাদের সাথে কথা বলতে হবে, আমার বেহুদা সময়টা নষ্ট হবে। সামনে চলে যাও বা পিছনে চলো, আমি একা একা হাঁটি, আমি নীরবে নিথরে গোপনে গোপনে আমার মালিকের সাথে কথা বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রভুর সাথে আমি নীরবে নীরবে আল্লাহর জিকির নিয়ে কাটিয়ে দেব, আমার সময়টা জিক্রুল্লাহর মধ্যে চলে যাবে। জিক্রুল্লাহ, আল্লাহ জিকির করে করে সময় কাটিয়ে দেব। হাঁটবো, বেহুদা হাঁটার তো দরকার নাই, বেহুদা কথা বলার দরকার নেই, তোমাদের সাথে আমার জরুরি কোনো কথা নেই এখন আর। চলো সামনে চলো, আমি পেছনে পেছনে আসতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শুধু আমাদের বুজুর্গদের ইতিহাস, আর আমরা কথা বলার জন্য বাসার থেকে বাজারে যায় গল্প করি। জোরে বলেন কথা ঠিক কিনা? কোনো কাজ নাই, তাই বাসায় কি করবো, বাসায় কি করবে এজন্য বাজারে দেয়া, চায়ের দোকানে বৈশা বা গল্পের আড্ডাখানে বসে বসে গল্পে মত্ত হয়ে যায়। মিথ্যা কথা বলি, গীবত করি, শেকায়েত করে নিজের আমলগুলিকে বরবাদ করে দিই, আমল বরবাদ করে দিই। বিশ্বনবী মুহাম্মদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শুনো, এই যে আমল বরবাদ করতেছো গীবত কইরা কইরা, এটার কাফফারা দিতে হবে, এটার কাফফারা দিয়ে দাও। বলে কিভাবে কাফফারা দিব? এক নম্বর কাফফারা হইল, যার বিরুদ্ধে গীবত করলা তার কাছে মাপ চাও, তার কাছে মাপ চাও। কাফফারা হইল মাপ চাওয়া। দুই নম্বর হইল, তুমি যার বিরুদ্ধে গীবত করলা
তোমার ভাইটারে তুমি খুঁজে পাও না, বা সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন তুমি একটা কাজ করো, আল্লাহ আমারে মাফ করে দেন, আমার ওই ভাইটারও মাফ করে দেন। এখন কাজ করো, কাজ কি? আমারও মাফ করো, আমার ভাইরও মাফ করো। যার গীবত করছি, যার শিকায়ত করলাম, যার বিরুদ্ধে মিথ্যাচার করেছি, আল্লাহ তাকেও মাফ করে দেন। সকলে বলেন আমিন। সকলে দিল থেকে এখনই নিয়োগ করেন, জীবন ভর যত মানুষের পিছনে পিছনে কথা বলেছি, গীবত করেছি, সকলখুরি করেছি, আল্লাহ পাক যেন তাদের সকলকে মাফ করে দেন। সকলে বলেন আমিন। এভাবে দোয়া করবেন। নবীজি বলেন, তুমি তো গীবত শুনতে চাও না, গীবত করো গুনাহ, গীবত শোনাও গুনাহ। করো গুনাহ, শোনাও কি? গীবত করছে যে সেও গুনাহগার, যে শুনতে সেও গুনাহগার। নবীজি বলেন থামাইতে পারো না। কিছু লোক আছে, এগো অভ্যাস হইল, মানুষ দেখলেই গীবত করে। কয় আমি তো গীবত করতে চাই না, না কইও পারি না, গীবত করতে চাই না, না কইও পারে না। এর এই গীবতের সূচনা এভাবেই শুরু হয়। হ্যাঁ, কথা তো বলতে চাই না, না কইও পারি না, এখন না কইও পারেন এই শুরু করলো। এর 14 গোষ্ঠী যা আছে সব সামনে নিয়ে আসে, এই গীবতের সূচনা শুরু হয়ে যায়। নবীজি বলেন তোমার সামনে কেউ যদি কারো গীবত করে, তুমি তাকে বুঝিয়ে শুনিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করো। এরপর তাকে বলে দাও আল্লাহ আমাদেরকেও মাফ করেন, আল্লাহ তাকেও মাফ করে দেন। সকলে বলেন আমিন। দেখেন কত সুন্দর কথা। নবীজি উস্কানি দেন নাই, মারামারি করতে বলেন নাই, কাটাকাটি করতে বলেন, তোমরা ভাই ভাই হয়ে থাকো। তাকে মাফ করে দিলে আমাদের কোনো ক্ষতি আছে? আমাদেরকে মাফ করে দিলে তার কোনো ক্ষতি আছে? ক্ষতি নাই। আমরা বরং সবাই মাফ পেয়ে জান্নাতে চলে যাই, এটা আমাদের নবী চান। আমরা মাফ পেয়ে কোথায় চলে যাব? জান্নাতে চলে যাব। তবে হ্যাঁ, এগুলি হইল গীবত। গীবতের শাস্তি কবরে আছে, হাসরে আছে, মিজানে আছে, পুলসিরাতে আছে। নবীজি বলেন আমাকে মেরাজের রাত্রে একদল লোক দেখানো হলো, যাদের নখগুলি হইল পিতলের নখ দিয়া নিজের চেহারা নিজে খামচাইতেছে, নিজের বক্ষ নিজে খামচাইতেছে, ছোলাইতেছে, নিজের চেহারা ছোলায়, বক্ষ ছোলাইতেছে। নবীজি বললেন জিব্রাইল এরা কারা? আর জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন নবী গো, এরা হইল ওই মানুষগুলো দুনিয়ার জমিনে মুসলমান হইয়া মুসলমানের ইজ্জত নষ্ট করছে, মুসলমান হইয়া মুসলমানের পিছনে পিছনে লাগাবাজি করছে, এরাই এই মানুষগুলি। জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এই গীবত থেকে আমাদের সকলকে হেফাজত করেন। নবীজি সফরে যাইতেছেন, রাস্তার পাশে 2টা কবর। নবীজি বলেন আমি দেখতেছি এই 2 কবরের ভিতরে আযাব হইতেছে। এই 2 কবর আযাব হয়, বলে বেশি কোনো কারণে আযাব হয় না। 1 নম্বর, একজনের কবর আযাব হয়, এটা গীবত করতো, ঘুরে ঘুরে মানুষের গীবত করতো, এজন্য এর কবরে আযাব হইতেছে। আর একটার কবরে আযাব হয় পেশাবের সময় সাবধান থাকতো না, পেশাব করতো বটে, টিস্যু ব্যবহার করতো না, গায়ের মধ্যে পেশাব লাগায় ঘুরে, ঠিক মতো নামাজও পড়ে না। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমানের অধিকাংশ মুসলমানের ব্যারাম, পেশাব থেকে পবিত্র হইতে পারে না বলে নামাজ পড়তে পারে না, পেশাব থেকে পবিত্র হইতে পারে না। কয় হুজুর আমার কাপড় ঠিক নাই, এটা টিস্যু ব্যবহার করে না, কাপড় ঠিক থাকবে কই থেকে? এই ব্যারাম। এই জন্য আমার ভাইরা, গীবত শিকায়ত করা এটা নিজের আমলকে বরবাদ করে দেয়, আমলকে ধ্বংস করে দেয়, নিজের আমলকে ধ্বংস করে দেয়, নিজের আমলগুলিকে বরবাদ করে দেয় গীবত শিকায়ত। তবে হ্যাঁ, কিছু কিছু গীবত করা জায়েজ। 1 নম্বর হইল, যেমন আপনার সামনে কেউ অন্যায় করতেছে, তারে বলতে পারেন না, গার্জিয়ানে যা বলতেছেন এই যে আপনার ছেলেটা আছে না, বলে কয় এটা কিন্তু এই কাজ করতেছে, আমি কিন্তু দেখা ফেলাইছি, সাবধান করে দিয়েন, ছেলেটা ধ্বংস হয়ে যাবে। মেয়েটা এই কাজ করতেছে, আমি কিন্তু দেখা ফেলাইছি, বা আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এই কাজ করে, সাবধান, ওরা সতর্ক করে দেন, এরা সতর্ক করে দেন, নলে কিন্তু ছেলেটা মেয়েটা নষ্ট হয়ে যাবে। এটা গীবত হবে না, এটা গীবত না, এটা কল্যাণকামিতা। মুসলমানের কল্যাণকামী হবে। ছেলেটাকে আপনি বললে শুনবে না, হয়তো আব্বা বললে শুনবে, আম্মা বললে শুনবে, তাদের কাছে পৌঁছে দেন, বা যে বললে শুনবে তাদের কাছে পৌঁছে দেন। অথবা ইসলাম বিরোধী কাজ হয়, নবী বিরোধী কাজ হয়, ধর্ম বিদ্বেষী কাজ হয়, আপনি দেখেছেন, প্রতিবাদ করার ক্ষমতা আছে, জোরালো কণ্ঠে প্রতিবাদ করেন। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি।
আল্লাহ নবী বলেন অন্যায় হইতেছে, অবিচার হইতেছে, এটার বিরুদ্ধে সোচ্চার হওয়া, জোরালোভাবে কথা বলা, এটা গীবত না, এটা দায়িত্ব, ঈমানি কর্তব্য। প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে জিহাদ করো, তবে এটাকে রোধ করে দাও। শক্তি আছে তো হাত দিয়ে বাধা দিয়ে দাও, না এটা করা যাবে না, এটা ঈমানি দায়িত্ব। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। নবীজি বলেন হাত দিয়ে বাধা দাও, শক্তি আছে, এটা তোমার শক্তি নাই, মুখ দিয়ে নিষেধ করো, খবরদারি কাজটা করো না। সমাজে বিশৃঙ্খলা ঘটবে, সমাজের ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাবে, আমরা চাই না আমাদের সমাজটা নষ্ট হয়ে যাক, এই কাজ করো না, এটাও তোমার শক্তি নাই। 3 নম্বর কাজ করো, অন্তর অন্তরে ঘৃণা করো, পরিকল্পনা করো কাদেরকে দিয়া করাইলে এই কাজটা বন্ধ করা যায়, এটা হলো 3 নম্বর কাজ। নবীজি বলেন যে 3 নম্বর কাজটা করলো তার ঈমানটা হলে একেবারে দুর্বল। অন্তর অন্তরে ঘৃণা করা এটা একেবারে দুর্বল ঈমানের আলামত, একেবারে কি দুর্বল ঈমানের